কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার ধান্দা বাদ দিয়ে নিজে উঠতে শিখুন, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর কিছু যদি তৈরি করতে যাই, পারফেক্টভাবে তৈরি না হয় তাহলে কিন্তু মনটা একদম ভেঙে যায়। তো অনেক দিন পর একটা কেক বানাতে আসলাম। তো যেহেতু বিটার আছে, এখন বিটার দিয়ে একটু ডিমটা বিট করে নিলাম, তারপরে তেল চিনি সব কিছু দিয়ে একসাথে বিট করে এখানে আমি ময়দাটাও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কেকটা তৈরি করতে নিয়েছিলাম। সবই ঠিকঠাক আছে। তো আমি প্রায়ই কেক তৈরি করে কিন্তু মাঝখানে কি হয়ে গেল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো কেক বানানোর জন্য আসলে কোনো সময়ের প্রয়োজন হয় না, যে কোনো সময় আমার কাছে মনে হয় যে কেক বানাতে পারি, কারণ আমার বাচ্চারা যখনই বলে যে কেক খাবো তখনই আমি ঝটপট করে কেকটা তৈরি করে দিই। তো এখানে পাতিল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু 40 থেকে 45 মিনিটের মধ্যে আমার কেক হয়ে যায়, আজকে দেখি 50-60 মিনিট হয়ে গেছে, কেক হচ্ছে না, মানে 1 ঘন্টা হয়ে গেছে। তখন ঢাকনা মানে খুলে দেখি যে ওপর দিয়ে কেকটা একদমই কাঁচা আছে। তারপরে আমি আবার উল্টে দিয়ে দিলাম একটা কাগজ দিয়ে, তারপরে এই যে কেকটা গেটে গেল, এই অবস্থা, কেকটা আর বের হচ্ছিল না। কিন্তু অনেক মজা হয়েছিল, একদম সফট হয়েছিল আর পারফেক্ট কেক হয়েছিল, কিন্তু বের করতে না পেরে এভাবেই আমরা চামচ দিয়ে খেয়ে ফেলেছি। আর এদিকে যে দুপুরবেলা রান্না করেছিলাম পটল দিয়ে মাছ দিয়ে বাচ্চাদের জন্য। বৃষ্টি আসলে কিন্তু ঝাল ঝাল ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে বৃষ্টি হচ্ছে, আমার ছেলের আবার একটা বিশেষ শুটকির ভর্তা পছন্দ, সে তেলে ভেজে ভর্তাটা তৈরি করলে তার অনেক বেশি পছন্দ। সে বলে যে আজকে আম্মু ঝাল ঝাল করে তুমি তেলে ভেজে যে লাল ভর্তাটা তৈরি করো এটা করো। তো দেখি এই বৃষ্টির দিনে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর রোদ্রে উঠে ভর্তা ঝাল এই খাবারগুলি খেতে একদমই ভালো লাগে না। তো আমি এই তো ভর্তার জন্য অনেকগুলি পেঁয়াজ একসাথে করে নিয়ে নিলাম। এই যে বাঁশপাতা চেবা, এই শুটকিটা না কাঁচা তেলে পাটা বেটে ভর্তা করলে অনেক মজার, এভাবে তেলে ভেজে ভর্তা তৈরি করলেও ভালো লাগে অনেক। তো যাই হোক, আমি ভর্তাগুলি তৈরি করে নিলাম অফ ক্যামেরা। আর এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চারোপাশে এত বৃষ্টি, আর গাছগুলি না বৃষ্টি আসলে দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমাদের এই রাস্তাটাতে বৃষ্টি আসলে একদমই অবস্থা বেহাল হয়ে যায়। আর বারান্দায় এসে তো দেখি একদম গাছগুলি ভিজে একদম একাকার হয়ে গেছে, আমার দেখতে এত বেশি ভালো লাগছিল। বৃষ্টি আর শীত এই দুইটা সময় আমার খুবই পছন্দের। রোদ্র উঠতে গরমের মধ্যে আমার একদমই ভালো লাগে না। আর বৃষ্টির মধ্যে যেটাই রান্না করি না কেন খেতে বেশি ভালো লাগে। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।